যোগীর হৃদয় মাঝে যেই নিত্যধন অহর্নিশি বিরাজিত শ্রী মধুসূদন নিবারিতে ভবভয় যাহার চরণে ভক্তিভাবে ভক্তজনে মগ্ন অনুক্ষণে মুক্তির কারণ যিনি নন্দের নন্দন সবার আশ্রয় যিনি জগৎ কারণ যিনি সকলের আদি তাঁর আদি নাই সেই হরি বিরাজিত আছে সর্বঠাঁই জ্ঞানময় যোগময় ভক্তিময় হরি পাইলে চরণ তাঁর সংসারেতে তরি মঙ্গল কামনা জন্য সর্বাগ্রে তাহার নমস্কার করি গ্রন্থ করিতে প্রচার মহামুনি মার্কেন্ডেয় বলে মুনিগণে শুনো শুনো কমঠাদি পরম যতনে কালিকা পুরাণ আমি করিব বাখান যাহা শুনে পায় জীব ভবরোগে ত্রাণ শুনি ঋষিগণ তাঁরে বলিল যতনে করিয়া সংশয় ছেদ ঘুচাও বন্ধনে চিরদিন আছে সাধ শুনিতে সে কথা শুনিয়া নিষ্পাপ দেহ হোক সর্বথা চতুর্বেদ বেদ অঙ্গ যতেক পুরাণে শুনিয়া হয়েছি সুখী তোমার কল্যাণে শাস্ত্র মধ্যে বেদ মধ্যে যেসব সংশয় নানা মুনি নানা মত সকলেতে কয় আমরা অজ্ঞান অতি জ্ঞান ভক্তিহীন শাস্ত্রের মহিমা সীমা অবিদিত দিন তোমার নিকটে তত্ত্ব শুনে পূর্বাপর মনের সন্দেহ জাল ঘুচেছে সত্তর এখন জিজ্ঞাসী দেব করিয়া বিনয় আমাদের ভাগ্যে যদি হয়েছে উদয় কৃপা করি বলো তবে তারিতে পামরে কিরূপে কালীয় জন্ম হয় ধরা পড়ে ধ্যানেতে নিমগ্ন চিত সংসার বিরাগী কিরূপে করিলা কালী শিবে অনুরাগী সতীরূপে আদ্যাশক্তি জন্মিলেন কেন দক্ষ প্রতি রাগ করিলেন হেন কেন পুনর্বার আসি হিমালয় ঘরে সতী আবির্ভূত কিবা প্রয়োজন তরে কেন হলো হরগৌরী অর্ধাঙ্গে মিলন বিস্তারি বলিয়া কহ সংশয় ছেদন ঋষিদের কথা শুনি মার্কেন্ডীয় মুনি হাস্য করি সদুত্তর দিলেন তখনই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো কালিকা পুরাণ থেকে কামদেবের জন্ম। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। হাস্য করি সদুত্তর দিলেন তখনই শুনো শুনো মুনিগণ নিকটে আমার পূর্বে যাহা বলেছিল পিতামহ সার নারদের প্রশ্ন শুনি ব্রহ্মা পদ্মজনী আদ্যপান্ত সে ঘটনা বলেন তখনই নারদের মুখ হইতে বালখিল্যগণ প্রাচীন রহস্য তত্ত্ব করেন শ্রবণ তাহাদের মুখ হইতে যবকৃত মুনি কালক্রমে সে সকল শুনেন আপনি তাহার কৃপায় শুনে মোর ইষ্ট দেবে অসিত তাহার নাম জানে সর্বজীবে দয়া করি গুরুদেব সে পূর্ব কাহিনী বলেছেন এ পামরে সাধু গুণমণি তোমাদের অনুরোধে সে প্রাচীন কথা বিস্তারিয়া আদ্যপান্ত বলিব সর্বথা জগতে যে কিছু কার্য পাও দেখিবারে সকলই করিব কৃপা যেন সারদ ধারে সম্পদে বিপদে হরি শয়নে স্বপনে মশানে শ্মশানে যিনি ব্যাপ্ত অনুক্ষণে শুভ কর্মে সহায়তা তাহার করুণা তার কৃপা বিনা জীব ভোগে বিড়ম্বনা অতএব বারবার কালবার হরে নিতান্ত বারক প্রভু বিপদ নিবারে তাঁর পাদপদ্ম হৃদে করিয়া শরণ শ্রী গুরুর গুড় তত্ত্ব করিব বর্ণন বিরিঞ্চি বাঞ্ছিত ধনে বিরিঞ্চি নির্জনে আরাধনা করি প্রজা করেন সৃজনে দেবতা অসুর নর যক্ষ বিদ্যাধর মরিচি পুলহ অতি পুলস্ত নিকর বশিষ্ঠ নারদ ভৃগু ক্রতু আদি করি ক্রমে ক্রমে 10 পুত্র সৃজিল সত্তরী তারপর অপরূপ ললনা রতন সন্ধ্যা নামের উপবতী এক কন্যা হন সর্বমর্ত ত্রিলোকেতে তাহার মতন হয় নাই হবে নাই দেখিতে এমন নিন্দি ইন্দি বর তুল্য চঞ্চল নয়ন ভ্রুযুগল অপরূপ প্রিয় দর্শন আকর্ণ বিশ্রান্ত টানা দেখিতে সুন্দর তিল ফুল যিনি নাসা অতি রম্যতর অধর রক্তিম বর্ণ করেছে ধারণ পরিকর তুল্য অরু অতি সুশোভন বদনে লাবণ্য কিবা মৃদু হাস্য তাতে পিনোন্নত পয়ধর বিরাজে বক্ষেতে মধ্যক্ষীণ চমৎকার লাবণ্য বিধান স্থল পদ্ম তুল্য দিব্য দীপ্তি বিদ্যমান এরূপ ললনা রত্ন হেরি ঋষিগণে সচকিত চমকৃত হইল তখনে সৃষ্টিকার্য বিধাতার ইহারে লইয়া কিবা প্রয়োজন হবে না পাই ভাবিয়া কাহার গৃহিণী হবে এই বারাঙ্গনা এই কথা সকলেতে করয়ে কল্পনা ঋষিগণে সচিন্তিত হেরি অব্জজনী ক্ষণ
ক্ষণকাল স্থিরভাবে ধরেন, তখনই এহেন সময়ে মন হইতে উন্নত সুন্দর পুরুষ এক হলো আবির্ভূত। সুবর্ণ জিনিয়া বর্ণ অতি অনুপম, বক্ষস্থল সুমাংসাল কোটি মনোরম। কৃষ্ণবর্ণ কেশপাশ বিন্যাস তাহার, ভ্রুযুগল সচঞ্চল লাবণ্য আধার। পূর্ণচন্দ্র নিভ দিব্য শ্রীমুখমণ্ডল, করিকর তুল্যকর সুন্দর মাংসল। কিবা হাস্য কিবা আস্য সুন্দর গমন, প্রফুল্ল পদ্মের মতো চঞ্চল নয়ন। মকরেতে আরোহণ হাতে পুষ্পধনু, ত্রিলোক বিজয়ী দিব্য অপরূপ তনু। সুগন্ধি পবন করে চামর ব্যঞ্জন, আদিরস সেবা তার করে অনুক্ষণ। ক্রমে উপনীত সেই পুরুষ প্রধান, যেখানে বিধাতা আছে মুনি বিদ্যমান। ভক্তি ভরে পদতলে করিয়া প্রণাম, আদেশে বসিল তথা করিতে বিশ্রাম। জিজ্ঞাসিল অনুনয়ে ব্রহ্মারে তখন, কি করিতে হবে মোরে আদেশ এখন। পুরুষে নিশ্চয় থাকা অনুচিত হয়, অতএব কার্যভার দেহ মহাশয়। আর এক কথা বলি তোমার গোচরে, মোর নাম পরিচয় বলো না সত্তরে। কোথায় কি রূপে আমি হব অবস্থিত, কোন নারী মোর শোনে হবে বিবাহিত। আপনি সৃজন কর্তা জানেন সকলি, সবার আশ্রয়দাতা এ মহিমণ্ডলী। শুনিয়া পুরুষ উক্তি স্বয়ংভূ তখন, তাঁর প্রতি কার্যভার করিল নিয়োজন। করে ধরি পঞ্চ পুষ্পময় এই স্বর, নরনারী সংসারেতে নাশ সত্তর। দেবতা গন্ধর্ব রক্ষ দৈত্য বিদ্যাধর, পিশাচ পণ্যক গুচ্ছ ভূত প্রেত নর। পশু পক্ষী কীট মৃগ পতঙ্গ প্রভৃতি, সকলে হইবে লক্ষ্য স্বরের সংহতি। আমি কিংবা বাসুদেব আর সুলোপানি, সকলে করিতে বশ্য পারিবে আপনি। গোপনে জীবের হৃদে করিয়া বসতি, আপন প্রভাব শ্বাস এই বসুমতী। সবার আনন্দ হর্ষ হবে তোমা হতে, অদ্ভুত তোমার কার্য খুশিবে জগতে। যে জন্যে তোমার সৃষ্টি যে বা তব কার্য, তোমার সাক্ষাতে তাহা করিলাম ধার্য। এরপর যে নামেতে তুমি পরিচিত, হইবে সংসারে তাহা করিব বিবৃত। তারপরে সকলেতে করিয়া মন্ত্রণা, কামের রাখিল নাম যত মুনিজনা। ভিন্ন ভিন্ন নাম তার দিল ঋষিগণ, মন্থিয়া বিধির মন হয়েছে জনম। এজন্য মনমথ নাম হবে অনুপম। ইচ্ছা অনুসারে তুমি যেখানে সেখানে, যাইবে আসিবে রবে সব বিদ্যমানে। এজন্য সংসার মাঝে কাম নাম তব, মন মধ্যে জন্ম বলি নাম মনোভব। জীবেরে মাতিয়া তোলো এজন্য মদন, সংসারে তোমার নাম গাবে সর্বজন। করিয়া শিবের দর্প চূর্ণ তব নাম, কন্দর্প বলিয়া তুমি খ্যাত অবিরাম। তোমার স্বরের শক্তি অকথ্য কথন, বৈষ্ণব শিবের অস্ত্র অতি তুচ্ছ হন। সর্বমর্ত পাতালেতে ব্রহ্মার ভবনে, গোলকে ভুলকে রবে যেখানে সেখানে। এই আদ্য প্রজাপতি মনোমত নারী, প্রদানিয়া সন্তোষিত করিবে তোমারি। ব্রহ্মার মানস হতে কন্যকা রতন, সন্ধ্যা নামে পরিচিত সম্মুখে যেজন। তোমার সহায় হবে জানিহ নিশ্চিত, বিরিঞ্চির ধ্যানে জন্ম সবার জানিত। শুনিয়া তাহার কথা অনঙ্গ তখন, অন্তরেতেই চিন্তা করিল চিন্তন। হর্ষণ রোচন আর শোষণ মোচন, মারণ প্রভৃতি পঞ্চস্বর নির্ধারণ। করি প্রজাপতি মোরে কার্য নিয়োজন, করিলেন সকলের সাক্ষাতে এখন। বলিলেন আমি হরি এমন কি হর, সকলই তোমার লক্ষ্য হবে অতঃপর। কথা মিথ্যা কিনা তাহা প্রমাণ তাহার, অবশ্য জানিতে ইচ্ছা হয় আনিবার। প্রমাণ না পেলে কেহ না করে বিশ্বাস, অতএব সত্য মিথ্যা জানিব নির্যাস। মুনিগণ দক্ষ আর দেব প্রজাপতি, ললনা সুন্দরী সন্ধ্যা হেথা অবস্থিতি। করিতেছে দেখিতেছে সবার সাক্ষাতে, ব্রহ্মার বচন জানা যাবে পরীক্ষাতে। বলিয়া জুড়িল স্বর কন্দর্প তখন, একেবারে মোহপ্রাপ্ত সবাকার মন। বারবার সন্ধ্যা মুখ পানে সবে চায়, ধ্যান তপ যোগ শক্তি ভুলিল তরায়। বিধির বিকৃত ভাব হইল মনেতে, সন্ধ্যার শাস্তিক চিহ্ন তাহার সনেতে। অনিবার নয়নেতে কটাক্ষ যোজনা, করিল দেখিয়া মুগ্ধ মুনি ঋষিজনা। দেখিতে দেখিতে ক্রমে ব্রহ্মার মানস, কামে আবির্ভূত হল নিতান্ত অবশ। শ্বেত জলে সিক্ত দেহ হইল তখন, সন্ধ্যা প্রতি অনুরক্ত হল তাঁর মন। মনোভাব সকলের হেরিয়ে প্রকার, ব্রহ্মবাক্যে আস্থা তবে হইল আপনার। এদিকেতে আকাশেতে করি অবস্থিতি, সকল বৃত্তান্ত চক্ষে হেরে পশুপতি। হাসি উপহাস করি তাহাদের প্রতি, লজ্জা দিয়া এই কথা কহে উমাপতি। প্রথমে ব্রহ্মারে ডাকি বলেন ঈশ্বর, হেরিয়া আপন কন্যা তুমি অতঃপর। কামেতে মোহিত হইলে লোক মাঝে লাজ, কিরূপে দেখাবে মুখ সবার সমাজ। যাহারা বেদের মান্য করে অনক্ষণ, বেদ বিধি যাহাদের আদরের ধন। তাহাদের পক্ষে ইহা অতি অনুচিত, সাধুর সমাজ ইহা নিতান্ত ঘৃণিত।
জননী ভগিনী আর প্রাণের নন্দিনী, বেদ কিংবা শাস্ত্র মধ্যে সমতুল্য গণী। এ বিধি ধৈর্যেতে ধরা করে অবস্থিতি, জেনে শুনে হলে তুমি সচঞ্চলমতি। হে দক্ষ মরিচি আদি যত ঋষিগণ, হেরিয়া স্ত্রীলোক হলে কামে বিচেতন। অবলা আকর্ষে যদি পুরুষের মন, অসার পুরুষ সেই অতি অভাজন। শিবের ভৎসনা শুনি বিরিঞ্চি তখন, লজ্জা ভয়ে জড়সর না সরে বচন। ঘর মেতে তাহার দেহ হইল প্লাবিত, মুখ ম্লান মষিবর্ণ দেখিতে অদ্ভুত। তাহার শরীর হইতে সেই ঘর্মজল, অগ্নিস্বাত বহির সৎ যত পিতৃদল। জন্মিলেন অপরূপ বিধাতার সৃষ্টি, সাধারণে প্রবেশিতে নারে বোধ দৃষ্টি। দক্ষের শরীর হতে যে ঘর্ম সকল, পড়েছিল সেই কালে অতি অবিরল। তাহা হতে কতগুলি সুন্দরী কামিনী, জন্মিলেন ঠিক যেন বিদ্যুৎ দামিনী। মরিচি প্রভৃতি ছয় ঋষি সে সময়, অতি কষ্টে মনোবেগ নাশে সমুদয়। বশিষ্ঠ পুলস্ত ক্রতু অঙ্গিরা সকলে, পিতৃগণে সৃষ্টি করিল দেহ ঘর্ম জলে। পিতৃগণ পিতা বলি বিধি পিতামহ, এসব নিগুড় তত্ত্ব নাহি জানে কেহ। সন্ধ্যা হতে পিতৃগণ হয়েছে জনম, সেজন্য জননী তিনি লোকে অনুপম। পশুপতি বাক্যে প্রজাপতি মৌন থাকি, অল্পক্ষণ মধ্যে রক্ত জবা ধরে আঁখি। কামদেব প্রতিশোধ দিতে বিধাতার, হইল বিধির চেষ্টা লাঘবে তাহার। আগেতে জানিয়া কাম হয়ে ভয়ে ভীত, সরাসন করি ত্যাগ থাকে লুক্কায়িত। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।